মহাশিবরাত্রি কেন করা হয় আপনি কি জানেন? হিন্দু ধর্মে মহাশিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এই বিশেষ দিনটি পালন করা হয়। ভক্তরা উপবাস করে, মহাদেবের আরাধনা করে এবং সারা রাত জাগরণ করে, তার প্রতি ভক্তি নিবেদন করে। কিন্তু কেন মহাশিবরাত্রি পালন করা হয়? এর পেছনে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক বিশ্বাস। এই প্রবন্ধে আমরা মহাশিবরাত্রির উৎপত্তি, কাহিনী এবং মাহাত্ম্য সম্পর্কে জানব। একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রি সেই রাত যখন মহাদেব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। পার্বতী মা শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার কঠোর সাধনার ফলে শিব তুষ্ট হয়ে তাকে শ্রীরূপ গ্রহণ করেন। তাই এই দিনটি প্রেম ও সাধনা এবং আত্মাশুদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনের ফলে বহু মূল্যবান রত্নের পাশাপাশি একটি ভয়ঙ্কর বিষ হলাহল উৎপন্ন হয়, যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে সক্ষম ছিল। এই সময় সমগ্র বিশ্বকে রক্ষা করতে মহাদেব সেই হলাহল পান করেন এবং তার কণ্ঠে ধারণ করেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এই ঘটনাটি ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে ঘটেছিল, যা মহাশিবরাত্রি নামে পরিচিত। ভক্তরা এই দিন উপবাস পালন করে এবং জল ঢেলে শিবের কণ্ঠে জ্বালা কমানোর প্রতীকী অনুশীলন করেন। আরেকটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠ নিয়ে বিরোধ শুরু হয়। তারা ঠিক করতে পারেনি কে প্রকৃতভাবে সর্বশক্তিমান। তখন শিব এক বিশাল আলোর স্তম্ভ বা শিবলিঙ্গের রূপে আবির্ভূত হন। ব্রহ্মা ও বিষ্ণু সেই লিঙ্গের শেষ ও শুরু খুঁজে পেতে ব্যর্থ হন এবং বুঝতে পারেন শিবই পরমেশ্বর। সেই দিনটিকে মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। অনেক পুরাণে বলা হয় এই দিনটি শিবের এক নিষ্ঠ ভক্ত বজরংবলীর জন্মদিন। তিনি শিবের রুদ্রাংশ এবং তার আশীর্বাদে এই পৃথিবীতে এসেছিলেন। তাই এই দিনটি ভগবান শিব এবং ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শিবরাত্রিতে উপবাসের মূল্য উপদেশগুলি হলো আত্মাশক্তি এবং শিবের কৃপা লাভ করা। ভক্তরা সারা রাত জেগে শিবের নাম জপ করে, ভজন গায় এবং শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা এবং ধুতুরা ফুল দিয়ে নিবেদন করেন। বিশ্বাস করা হয় এই রাতে শিবের আরাধনা করলে তিনি সহজেই প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিবরাত্রি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনধারার এক গভীর দার্শনিক শিক্ষা প্রদান করে। শিব হলেন ত্যাগ, ধৈর্য এবং ধ্যানের প্রতীক। এই দিনে মানুষ মোহমায়ার বন্ধন ছিন্ন করে আত্মার মুক্তি এবং শুদ্ধতার দিকে অগ্রসর হতে চায়। মহাশিবরাত্রি শুধুমাত্র একটি উপবাসের দিন নয়, এটি এক গভীর আধ্যাত্মিক শক্তির প্রকাশ। এটি এমন একটি তিথি যখন মানুষ তার মোহময় জীবন থেকে বেরিয়ে আসে এবং শিবের চরণে নিজেকে সমর্পণ করে। বিভিন্ন পৌরাণিক কাহিনী শিবের মহিমা এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এই দিনটি হয়ে উঠেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি মহাশিবরাত্রিতে শিবের আরাধনা করেন তাহলে আপনার জীবনেও শিবের কৃপা বর্ষিত হবে। আপনি কি শিবরাত্রি পালন করেন? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর মহাদেবের ভক্ত হলে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।